এদিকে সিডনির বন্দাই সৈকতে গোলাগুলির ঘটনার পর আলোচনায় অস্ট্রেলিয়ার অস্ত্র নিরাপত্তা আইন। নতুন করে অস্ত্র আইন কড়াকড়ির প্রক্রিয়া শুরু করেছে আলবানিজ প্রশাসন। এতে একদিকে আগ্নেয়াস্ত্র নিবন্ধনের ক্ষেত্রে আরোপ করা হতে পারে নানা শর্ত, অন্যদিকে অস্ত্রের ধরনের পরিবর্তন এবং আবেদনকারীর পরিচয় সূক্ষ্মভাবে যাচাইয়ের নিয়মও রাখা হচ্ছে। খসড়া পর্যায়ে থাকলেও খুব শিগগিরই এটি বিল আকারে উত্থাপনের আশা করছেন সংশ্লিষ্টরা। অস্ত্র সহিংসতা নিয়ন্ত্রণে দীর্ঘদিনের সুনাম অস্ট্রেলিয়ার। তবে বন্ডাই বিচের বন্দুক হামলার ঘটনা পাল্টে দিয়েছে সব চিত্র। 1996 সালে অস্ট্রেলিয়ার সবচেয়ে নৃশংসতম পোর্ট আর্থার হত্যাকাণ্ডের পর দেশটিতে কার্যকর হয় কঠোর আগ্নেয়াস্ত্র আইন, যাকে ধরা হয় বিশ্বের অন্যতম কড়াকড়ি আইন হিসেবে। এতে বাধ্যতামূলক করা হয় আগ্নেয়াস্ত্রের রেজিস্ট্রেশন এবং লাইসেন্সিং। এর পাশাপাশি রাখা হয় বন্দুকধারীর ব্যক্তিগত পরিচয়ের বিস্তর যাচাইয়ের নিয়মও। তবে অস্ত্র ব্যবসায়ীদের সুবিধার জন্য বিভিন্ন সময় শিথিল করা হয় এসব কঠোরতা। এমনকি মাত্র 1 মাসের ব্যবধানে আরেকটি আগ্নেয়াস্ত্র কেনার অনুমতিও দেওয়া হয়। সিডনির মতো একটি শহরতলি এলাকায় ম্যাগাজিন সহ 6টি বন্দুক রাখা, যার মধ্যে একটি এমন উচ্চ ক্ষমতা সম্পন্ন যে তাতে সামরিক পর্যায়ের গুলি ব্যবহৃত হয়, এটি সত্যিই অবিশ্বাস্য। এই ধরনের লাইসেন্স প্রথা বাতিল করা দরকার। যারা এ ধরনের লাইসেন্সের জন্য আবেদন করছে তাদের পরিচয়ও কঠোরভাবে যাচাই বাছাই করা প্রয়োজন। বন্ডাই বিচ ম্যাস শুটিং এর পর নতুন কিছু কঠোর আইন প্রণয়নের পাশাপাশি বন্দুকের লাইসেন্স আবেদনেও কড়াকড়ি আরোপের কথা ভাবছে প্রশাসন। পশুপাখি শিকার, শুটিং ক্লাবের সদস্যপদ প্রদর্শন কিংবা কেবল ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য অস্ত্র কেনায় আনা হবে কড়াকড়ি। খতিয়ে দেখা হবে আবেদনকারীর অপরাধের ইতিহাস ও মানসিক পরিস্থিতিও। প্রস্তাবিত বিলে স্ট্রেইন পুল ও পাম্প অ্যাকশন শটগানের পুনর্বিন্যাসের পাশাপাশি শটগানে বেল্ট ফেড ম্যাগাজিন নিষিদ্ধ সহ আরও বেশ কিছু কড়াকড়ি প্রস্তাবনা রাখতে যাচ্ছি আমরা। জনমত জরিপে দেখা গেছে নতুন এই কড়াকড়ি আরোপের সিদ্ধান্তের পক্ষে জোরালো সমর্থন দিয়েছে বেশিরভাগ মানুষ। কিন্তু অন্যদিকে কোনো কঠোর নিয়মে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয় সহিংসতা, এমন যুক্তিতে প্রতিবাদ জানিয়েছে অস্ত্র সংগঠনগুলো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।